12 সালের ডিসেম্বরে এক শীতে আমি যখন প্রথম কারাগারে গেলাম, প্রচণ্ড শীত, ঠিক মাগরিবের আগে উনি মীর কাসেম আলী ভাই যে ডিভিশন বিল্ডিংয়ে ছিলেন, আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো। উঠছি, মাগরিব কেবল কাছাকাছি, আমার গায়ে কোনো শীতের পোশাক নাই, শার্ট প্যান্ট পরা। মীর কাসেম ভাই জড়িয়ে ধরলেন, উনি কোর্ট থেকে আসলেন আবেগে, কাঁদতে কাঁদতে বললেন যে পরোয়ার ভাই, আপনি যে কত কান্দাইছেন আমারে, আপনি শীতের কাপড়, অ্যারেস্ট হয়ে গেছি তো, কাপড় চোপড় কোথায় পাবো, ডিবি অফিস থেকে নিয়ে গেছে। নিজের সোয়েটার খুলে বলল দিয়ে যে এটা আমি লন্ডন থেকে আনছি, সোয়েটারটা হাতে দিলেও পারতেন, আমার গায়ে উনি পরায় দিলেন। নিজের বিস্কিট মুড়ি টেবিল থেকে নিয়ে আমি তো লজ্জিত, মানুষের এত বিনয়, এত ভালোবাসা, আমার কক্ষে উনি ঢুকে পড়লেন। আমি মনে করছি উনার কোনো কথা প্রয়োজন থাকলে আমাকে উনি ডাকবেন। আল্লাহু আকবার, দেখি মাগরিবের পর উনি আমার রুমে এসে হাজির, টেবিলগুলো সাজিয়ে দিলেন, এই আপনার মুড়ি, এই আপনার নাস্তা, এই আপনার কাপড়, শীতের মধ্যে এটা আপনি নিচে পরবেন, এই সোয়েটারটা আমি এসে আপনি এটা পরবেন। মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানুষকে আল্লাহর কাছে মর্যাদাশীল করে। ছোট মানুষ দেখলে জড়িয়ে ধরতেন, ভালোবাসতেন, সালাম, আর চেহারার মধ্যে আল্লাহ তাআলা যেন হাসিটা যেন লেপ্টে রাখছিলেন। হাসি কি যে মাধুর্য, আকৃষ্ট করা, মানুষের হৃদয় জোড়ানো হাসি তার মুখে লেপ্টে থাকতো। আসসালামু আলাইকুম। আজকে আল্লামা সাঈদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং 11 দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব শামীম সাঈদী সাহেব। প্রিয় উপস্থিতি, আজকের এই ইফতার মাহফিলে আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের প্রখ্যাত আলেম, জননন্দিত ইসলামী বক্তা এবং জনমানুষের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। ওনার বক্তব্য দেশ বিদেশ সব জায়গায় আলোড়ন তৈরি করেছিল, মানুষের মনে গেঁথে গিয়েছিল। ওনাকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা হয়েছিল। আমরা আজকে তাকে স্মরণ করছি, আল্লাহর কাছে দোয়া করছি যাতে তার মৃত্যুকে, তার আত্মত্যাগকে মহান আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন যে বিগত 16 বছরের যে ফ্যাসিস্ট আমল, সেই ফ্যাসিস্ট আমলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ ফ্যাসিবাদ বিরোধী যারা জাতীয় নেতা ছিলেন, তারা লড়াই করেছিলেন, অনেকে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। ফ্যাসিবাদ এই সরকারের দ্বারা নির্যাতিত, নিগৃহীত হয়েছেন, তাদের পরিবার নির্যাতিত, নিগৃহীত হয়েছে। সেরকম একটি পরিবার হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পরিবার। ওনার সন্তান, ওনার পরিবারেরা নির্যাতিত হয়েছিলেন। এত নির্যাতন, নিপীড়ন, জুলুম সহ্য করে বিগত 16 বছরে বাংলাদেশের মানুষ তাদের জীবন কাটিয়েছে এবং এই সব কিছুর সম্মিলিত বিক্ষোভ আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে। অন্তর্বর্তী সরকারের সময়ে ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখানে সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছিল যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ যেহেতু একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তনের পথে হেঁটেছে, আমরা বলেছিলাম যে আমরা কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে স্বৈরাচার বা ফ্যাসিবাদ আবার নতুন করে তৈরি হবে না। বাংলাদেশে গণতন্ত্র এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, সমাজে ন্যায় বিচার থাকবে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা সরকার কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল এবং পুরো সরকারের সকল প্রতিষ্ঠানকে একদলীয়করণ করেছিল এবং কোনো ধরনের জবাবদিহিতা ছিল না, কোনো ধরনের স্বচ্ছতা ছিল না। আমরা চেয়েছিলাম যে সামনের বাংলাদেশে ছাত্র জনতার
আত্মত্যাগের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ যাতে এই ব্যবস্থাগুলোর পরিবর্তন হয়, একটা জবাবদিহিতা তৈরি হয়, ন্যায় বিচার তৈরি হয়, সরকারের স্বচ্ছতা তৈরি হয় এবং একটা ক্ষমতার ভারসাম্য তৈরি হয় সংসদে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জায়গায়। সেই জায়গা থেকে জুলাই সনদ রচিত হয়। জুলাই সনদের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং সেই আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে অনুষ্ঠিত হয়েছিল। গণভোটে 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। আমরা সকলেই মানুষের কাছে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছি। ফলে আমরা বিশ্বাস করি আমরা যারা সংসদে গিয়েছি তারা শুধু জাতীয় সংসদের সদস্য হিসেবে যায়নি, বরং জনগণ যে হ্যাঁ ভোট দিয়েছে সেই হ্যাঁ ভোটটাকে বাস্তবায়ন করার জন্য আমরা জাতীয় সংসদে গিয়েছি। সেই বাস্তবায়নের প্ল্যাটফর্মটা হবে সংবিধান সংস্কার পরিষদ, যেটা জুলাই সনদ আদেশে লেখা রয়েছে। এবং এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করা হলো এমনভাবে যাতে 2/3 আসন সরকার দল পায়, যাতে করে সংবিধান থেকে শুরু করে এই বড় বড় সংস্কারগুলো তারা নিজেদের মতো করে করতে পারে। কারণ ঐক্যমত কমিশনে থাকতেই আমরা দেখেছি যে বড় বড় সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। তারা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারে ভেটো দিয়েছিল। এবং কেন ভেটো দিয়েছিল? তারা যে সংস্কারের পক্ষে না, আজকের সংসদ অধিবেশন থেকেও বাংলাদেশের জনগণ কিন্তু তা স্পষ্টভাবে বুঝতে পেরেছে। সরকার দল তারা শপথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের, উপর্যুপারি তারা বলার চেষ্টা করছে যে সাংবিধানিক দোহাই দেওয়ার চেষ্টা করছে এবং সাংবিধানিক দোহাই দিয়ে তারা এই সংস্কারের সব কিছুকে তারা অবজ্ঞা করছে। জনগণের যে গণরায় গণভোটের মধ্যে প্রতিফলিত হয়েছে, সেই গণরায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। আমরা বিগত আমলে, ফ্যাসিস্ট আমলে আওয়ামী সরকারকে দেখেছিলাম এরকম সংবিধানের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, সংবিধানের দোহাই দিয়ে তারা বিরোধী দলকে দমন পীড়ন করেছে, সংবিধানের দোহাই দিয়ে তারা পুরো রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। আমরা চেয়েছিলাম যে এই সংবিধানের সংস্কার করে বাংলাদেশটাকে নতুন করে আবার সাজানো, নতুন করে আবার এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সরকার দলের সেই ইচ্ছা আছে বলে মনে হচ্ছে না। তারা সে একই রকম একচ্ছত্র ক্ষমতা চর্চা করতে চাচ্ছে এবং সংবিধানকে তারা তাদের মতো করে পরিবর্তন করতে চাচ্ছে। জুলাই সনদকে তারা উপেক্ষা করছে, গণভোটের গণরায়কে তারা উপেক্ষা করছে। ফলে আমরা আজকে সংসদে সেটি উত্থাপন করেছিলাম। বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সংগ্রামী আমি ডক্টর শফিকুর রহমান সেটা উত্থাপন করেছিলেন। আমরা কোনো সন্তোষজনক উত্তর পাইনি সরকার দলের পক্ষ থেকে। আমরা সংসদে এবং সংসদের বাইরে আমরা মনে করি এটা আমাদের কর্তব্য যে সংস্কারের পক্ষে ক্রমাগত কথা বলে যাওয়া এবং সরকারকে অতি দ্রুত স্পষ্ট করতে হবে তারা কি গণভোট কি মানেন না। কারণ আমরা দেখেছি সরকার দলের যিনি প্রধানমন্ত্রী বর্তমান, তিনিও কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে, ইচ্ছা থাকা না সত্ত্বেও তিনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছেন একদিন হলেও। তার মানে আপনারা সবাই গণভোটকে মেনেই মীমাংসা করেই আমরা সবাই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচন কোনো একটি নির্বাচন হয়নি। এত ইঞ্জিনিয়ারিংয়ের পরেও গণভোটে 70% ভোট কিন্তু এসেছে জনগণের পক্ষে থেকে। ফলে অবশ্যই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেই সংবিধান সংস্কার পরিষদে এই নতুন যে সংস্কার, সেই সংস্কার প্রক্রিয়াগুলো সংবিধানে সন্নিবেশিত করতে হবে। যদি এর কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমাদের রাজপথ এবং সংসদ উভয় জায়গায় আমাদের প্রতিবাদ জারি থাকবে। ফলে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আমরা সবাই মিলে রাজপথের প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে এবং বিএনপি সরকারের প্রতি আহ্বান থাকবে যে 1975 সালে সিপাহী জনতার অভ্যুত্থানের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা সুযোগ পেয়েছিলেন এই 72-এর সংবিধানটাকে বাতিল করে একটা নতুন সংবিধান তৈরি করা। তিনি সেইটা করেননি এবং সেটা না করার ফলে যেই ভুল হয়েছিল সেই ভুলের মাসুল কিন্তু গত 50 বছর ধরে আমাদেরকে দিতে হয়েছে বাংলাদেশে। ফলে 2024-এর গণ অভ্যুত্থানের পরেও আমরাও নানা কারণে রাজনৈতিক ঐক্যমত না থাকায়, এই বিএনপিরই সমর্থন না থাকায় সংবিধান বাতিল করা সম্ভব হয়নি। কিন্তু আমরা এতটুকু মেনে নিয়েছিলাম
যে এই সংবিধানের সংস্কার হবে। আমরা সংবিধান সংশোধন চাই না, আমরা সংবিধানের সংস্কার চেয়েছিলাম। ফলে এই সংস্কার অবশ্যই করতে হবে। সেই সংবিধান সংস্কারের জন্য, বিচারের জন্য আমাদের এই লড়াই, আমাদের এবারের গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন, সেই কমিটমেন্ট নিয়ে আমরা সংসদে এসেছি। অথবা আমরা যারা রাজনীতি করছি 11 দলের পক্ষ থেকে, আমরা সামনের দিনগুলোতে সেই সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের অবস্থান জারি রাখব। এবং আমরা আশা করব যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, ওনাকে যেভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা হয়েছে, সেটারও সুষ্ঠু তদন্ত এই বাংলাদেশের মাটিতে হবে। আমরা বাংলাদেশে ন্যায় বিচার চাই, ইনসাফ চাই। কিন্তু 2013 সালে যেভাবে বিচারিক হত্যাকাণ্ড তৈরি করা হয়েছিল, জুডিশিয়াল কিলিং তৈরি করা হয়েছিল, যেটার মাধ্যমে বিরোধী দলকে দমন, বিরোধী দলের মতকে নিঃশেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল। এবং এই ষড়যন্ত্র শুধু বাংলাদেশি ষড়যন্ত্র না, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। ফলে সেই দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বাংলাদেশকে কিন্তু ফ্যাসিবাদের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেটার সুষ্ঠু তদন্ত প্রয়োজন এবং সেটার ন্যায় বিচার প্রয়োজন। আজকের আল্লামা সাঈদী ফাউন্ডেশন কর্তৃক এই ইফতার মাহফিলে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের হাজারো শুকর, মাহে রমজানের একেবারেই শেষ দশক, নাজাতের দশকে, এই মোবারক দোয়া কবুলের সময়, ইফতারির পূর্ব মুহূর্তে আমাদেরকে আজকে এখানে ওলামা, মাশায়েখ, বুজুর্গদের একটা বরকতপূর্ণ সমাবেশে মিলিত হবার তৌফিক দিয়েছেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের আমন্ত্রণে ইফতার মাহফিল এবং আলোচনা সভা উপলক্ষে। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে আবারও শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। ইফতারির একেবারেই সময় খুবই কম। আমার আগে আলোচক যারা বক্তব্য রেখেছেন, আমি কয়েকজনের বক্তব্য শুনেছি। খুবই সুচিন্তিত কিছু পরামর্শ এসেছে এই ফাউন্ডেশনের সামনের কার্যক্রম পরিচালনা সম্পর্কে। আমি কথাটা দুই পার্টে দুটো কথা বলে বসে পড়ব। দোয়া হবে যেহেতু ইফতারের আগে, খুব বরকতপূর্ণ সময়। একটা হচ্ছে যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আমার মনে হয় না, আমার বয়স তো খুব বেশি না, যদিও গুনতে গুনতে অনেক বেশি হয়ে গেছে, কিন্তু হিসাব করলে আরও অনেক বড় বড় মানুষের কাছে যখন আমি নিজেকে মিলাই, তাতে খুবই ছোট মানুষ আমি। তা আমার মনে পড়ে না, আমার জন্মের আগের কথা তো আমি বলতে পারবো না। ইতিহাস যা পড়ি, ইতিহাসের স্মরণাতীতকালে আল্লামা সাঈদী ছিলেন এক ব্যতিক্রমধর্মী, অনন্য বৈশিষ্ট্যের অধিকারী মানুষ। কেন তিনি ছিলেন? ওলামায়ে কেরামের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য সাধারণত পাওয়া যায় না, খুব কম, সেগুলোই আল্লামা সাঈদীর মধ্যে। এদেশের মানুষ, মুসলিম উম্মাহ, এ জাতি, সাধারণ মানুষ, তার বন্ধু, শত্রু, মিত্র নির্বিশেষে সেই বৈশিষ্ট্যগুলো তারা কিন্তু লক্ষ্য করেছে। নাম্বার ওয়ান, আলেম যারা বড় হন, যারা উঁচু মাপের হয়, মর্যাদার দিক থেকে যারা একেবারে আকাশচুম্বী মর্যাদায় আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে যান, অনেক সময় ইখলাসের কমতির কারণে, মানুষের ভালোবাসায়, মর্যাদায়, দুনিয়া প্রাপ্তি, দুনিয়ার বিত্ত, বৈভব, সম্পদ, মর্যাদা ইত্যাদির কারণে যা আল্লামা সাঈদীর মধ্যে ছিল, তিনি সংসদ সদস্য হলেন, স্পিকারের চেয়ারে বসেছিলেন, সারা দুনিয়া তিনি সফর করেছেন, বিরাট মর্যাদা। সময়ের কারণে অত ব্যাখ্যা দেব না, কিন্তু এত মর্যাদায় গিয়ে এত বড় মাপের মানুষ নিরহংকার থাকে, অহংকার থাকে না, এত বিনয়ী হয়, এটা আলেমদের মধ্যে পাওয়া কিন্তু খুব বিরল। যিনি যত বড় হন তার দামটা তত বেশি। সালাম, ছোট বড়, কম জ্ঞানী বেশি জ্ঞানী, ধনী দরিদ্র নির্বিশেষে মানুষকে এত ভালোবাসা। ওই যে মুরব্বীরা বলে যে গাছটা বেশি ফল দেয়, গাছ বড় হলো, ফলধারী গাছ কিন্তু ডালগুলো নুয়ে পড়ে, নাকি বলে? তো আল্লামা সাঈদী বিনয়ে তিনি সবসময় নত থাকতেন, বিনীত থাকতেন। অহংকার তার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যায়নি। এটা আমাদের ওলামায়ে কেরাম, আমরা যারা ইসলামের পথে চলি, তার জীবন থেকে আমাদের শেখার একটা বড় বিষয়। মানুষকে এত ভালোবাসছেন যে মানুষ তার জন্য পাগলের মতো হয়ে যেত। কত মানুষ তার
আদালতের রায় শুনে জীবন দিয়েছে, একদিনে, 2 দিনে, 3 দিনে। বাংলাদেশে এরকম ঘটনার কিন্তু আর নেই, নাকি বলেন? বিরাট ব্যাপার। চেনা নাই, অচেনা, অজানা মানুষের কি বিরল ভালোবাসা, মানুষকে এত তিনি আপন করতে পারতেন। আমার নিজের ব্যক্তিগত জীবনের অনেক ঘটনা আছে, সময় নেই, আমি তা বলবো না। আমি শুধু তার জন্য একে একে এই দোয়াই করি যে আল্লাহ তাআলা তার এই ইখলাসের কারণে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন। প্রচণ্ড শীতের মধ্যে আমি যখন কারাগারে বারবার দেখা হয়েছে, শেষ যেখান থেকে উনি বিদায় নিলেন ওই কারাগারেও আমি ছিলাম। অসুস্থ হয়ে যখন উনি পিজিতে আসলেন তখনও আমরা বিদায় দিয়েছি খুব কষ্টে। কিন্তু 12 সালের ডিসেম্বরে এক শীতে আমি যখন প্রথম কারাগারে গেলাম, প্রচণ্ড শীত, ঠিক মাগরিবের আগে উনি মীর কাসেম আলী ভাই যে ডিভিশন বিল্ডিংয়ে ছিলেন, আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো। উঠছি, মাগরিব কেবল কাছাকাছি, আমার গায়ে কোনো শীতের পোশাক নাই, শার্ট প্যান্ট পরা। মীর কাসেম ভাই জড়িয়ে ধরলেন, উনি কোর্ট থেকে আসলেন আবেগে, কাঁদতে কাঁদতে বললেন যে পরোয়ার ভাই, আপনি যে কত কান্দাইছেন আমারে। আপনি শীতের কাপড়, অ্যারেস্ট হয়ে গেছি তো, কাপড় চোপড় কোথায় পাবো? ডিবি অফিস থেকে নিয়ে গেছে। নিজের সোয়েটার খুলে বলল দিয়ে যে এটা আমি লন্ডন থেকে আনছি, সোয়েটারটা হাতে দিলেও পারতেন, আমার গায়ে উনি পরায় দিলেন। নিজের বিস্কিট মুড়ি টেবিল থেকে নিয়ে আমি তো লজ্জিত, মানুষের এত বিনয়, এত ভালোবাসা। আমার কক্ষে উনি ঢুকে পড়লেন, আমি মনে করছি উনার কোনো কথা প্রয়োজন থাকলে আমাকে উনি ডাকবেন। আল্লাহু আকবার, দেখি মাগরিবের পর উনি আমার রুমে এসে হাজির। টেবিলগুলো সাজিয়ে দিলেন, এই আপনার মুড়ি, এই আপনার নাস্তা, এই আপনার কাপড়, শীতের মধ্যে এটা আপনি নিচে পরবেন, এই সোয়েটারটা আমি এসে আপনি এটা পরবেন। মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানুষকে আল্লাহর কাছে মর্যাদাশীল করে। ছোট মানুষ দেখলে জড়িয়ে ধরতেন, ভালোবাসতেন, সালাম। আর চেহারার মধ্যে আল্লাহ তাআলা যেন হাসিটা যেন লেপ্টে রাখছিলেন। হাসি কি যে মাধুর্য, আকৃষ্ট করা, মানুষের হৃদয় জোড়ানো হাসি তার মুখে লেপ্টে থাকতো। ধৈর্য ছিল অসীম, এত কষ্ট। কারাগারে থাকা অবস্থায় তার বড় সন্তান, তার মা আদালতে প্রতিদিন এত অসত্য তথ্য দিয়ে দিয়ে মানসিক নির্যাতনের সীমা ছাড়িয়ে গিয়েছে, কিন্তু ধৈর্যের পাহাড় কোরআন কেতাব বুকে নিয়ে আদালতে উঠছেন আর নামছেন, আর মুখের মধ্যে সেই মুচকি হাসি, তারকার রশ্মির মতো মুচকি হেসে হেসে তিনি আদালতে জীবনটা কারাগারে কাটালেন। রুচিশীল পোশাক পরিচ্ছদ, তার দাড়ি, তার চুল, পাঞ্জাবি, টুপি। আপনারা যারা জেলে গিয়েছেন তারা তো দেখেছেন, বাইরের লোকেরা একটা টের পাবেন না। বাইরে যে সাইদি ছিল রুচি আর ধৈর্য আর ভদ্রতার দিক থেকে, ভেতরেও সেই সাইদি ছিল আলহামদুলিল্লাহ, যেটা মানুষের পক্ষে অসম্ভব ছিল। সুধীবৃন্দ, পড়াশোনা যে কোনো কঠিন অবস্থায়, বাইরে তো উনি প্রচণ্ড স্টাডি করতেন। তার বাসায় যারা গিয়েছেন আমাদের দেখার সুযোগ হয়েছে, তার যে কেতাব, পড়াশোনা, তার সংগ্রহ, এক একটা আলোচনায় একটা আয়াতের উপরে, 2টা আয়াতের উপরে কথা বলতে গিয়ে কত তথ্য উপাত্ত, জ্ঞান, বিজ্ঞান, আন্তর্জাতিক নানান তথ্য প্রযুক্তির সব দিয়ে তিনি একটা আয়াতকে, একটা তফসিরকে তিনি মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। ভাই, একই কথা তো অনেক ওয়াইজরাও বক্তৃতা করেন, একই কথা, একই আয়াত, কিন্তু ডিফারেন্সটা কি? স্টাইল অফ প্রেজেন্টেশন, উপস্থাপনার পার্থক্যের কারণে একই কথা আমি শুনছি, আপনি শুনছেন, না তার কথা আবার শুনছেন। মানুষ চোখ দিয়ে ঝরঝর করে পানি, আবেগে সে দারুণভাবে আপ্লুত হচ্ছে। ভাইরা আমার, এগুলোই মাওলানা সাঈদীকে আল্লাহ তাআলার কাছে মর্যাদাশীল করেছিল। নিরহংকার মানুষ তিনি ছিলেন। এজন্য আমি তার সৌভাগ্য বলবো হাদিসের ওই কথাটা, যে মানুষ চলে গেলে, ইফতার হয়ে গেল নাকি না, একটু বাকি আছে, নেক সন্তান তিনি রেখে গেছেন যা তার কবরে তার আখিরাতের জন্য নেক আমলের কারণ হয়েছে। আমি পরামর্শ যে এসেছে তার জন্য গবেষণা, তার জন্য পিএইচডি গবেষণার ব্যবস্থা করা এবং ফাউন্ডেশনকে ঢাকা কেন্দ্রিক একটা এস্টাবলিশমেন্টে পরিণত করার এই প্রস্তাবের ব্যাপারে আমি সমর্থন। এক্ষেত্রে আমাদের সহযোগিতার চিন্তার ক্ষেত্রে আমরাও আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ তাআলা আল্লামা সাঈদী সহ আমাদের সব শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহের কলিজার টুকরা সন্তান, পিরিজপুর 1 আসনের সম্মানিত জাতীয় সংসদের সম্মানিত সদস্য আলহাজ
মাসুদ বিন সাঈদী। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আলহাজ মাসুদ বিন সাঈদী হাফিজাহুল্লাহ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতির সময় একেবারে কম, আমাদের প্রধান অতিথি এখানে বসে আছেন। আলোচনা খুব বেশি কিছু করব না, তবে এতটুকুন বলতে চাই যে আজকে একটি পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের শহীদ নেতৃবৃন্দের তারা যে বিচারিক হত্যাকাণ্ড করেছে, কাউকে মেডিকেল কিলিং করেছে, এই হত্যাকাণ্ডগুলির বিচার আমরা এই বাংলার মাটিতে দেখতে চাই। আজকে জাতীয় সংসদে আলোচনা ছিল, আমি আমার আলোচনায় এই প্রসঙ্গটি এনেছি যে এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হতে হবে। এটাই আমাদের একমাত্র আওয়াজ। ইনশাআল্লাহ এই শহীদের রক্ত পড়েছে যে জমিনে, এই জমিনে আল্লাহর দ্বীনের জন্য উর্বর হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম হবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লামা সাঈদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আমাদের রাহবার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার হাফিজাহুল্লাহ, উপস্থিত আলেম ওলামাগণ, এবং আজকের এই ইফতার মাহফিলের বিষয়বস্তু ছিল মানবিক শান্তিময় সমাজ গঠনে রমাদানের ভূমিকা। আমরা আয়োজন করেছিলাম আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ব্যানারে। আজকে আলোচনায় আপনারা যারা উপস্থিত থাকলেন আপনাদের সকলকে ধন্যবাদ। আমি শুধু আলোকপাত করতে চাই এই যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম সেই বিষয়ে কিন্তু কথা হয়নি। বরকতটা কোথায়? বরকতটা হলো যে আল্লামা সাঈদী ফাউন্ডেশন, এই ব্যানারটা, এই নামটা ইউজ করার কারণে সকলের আলোচনার মধ্যে আল্লামা সাঈদী চলে আসছে। আমাদের চিন্তা ছিল বিশ্বময় যে সংকট চলছে, যে যুদ্ধ চলছে, বিশ্বময় যে অশান্তি চলছে, বাংলাদেশে যে অশান্তি চলছে, এই অশান্তির পর আমরা যে সারাক্ষণ শান্তির একটি পরিবেশের কল্পনা করি, স্বপ্ন দেখি, এই রমজান আমাদেরকে কিভাবে সেই শান্তিময় পরিবেশে নিয়ে যেতে চায় পারে তার উপরে কিছু আলোকপাত করা। কিন্তু কোরআনের বরকত, কোরআনের মর্যাদা, কোরআনের ফজিলত, আমার ভাই যে কথা বললেন, সকল আলেম ওলামা বলে গেলেন আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী। কারণ আল্লামা সাঈদী কোরআনের একটি অংশ, যে কিনা উনি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। কোরআনকে আমাদের প্রিয় নেতা যে কথা বললেন, একই আয়াত সকলে তেলাওয়াত করে, কিন্তু তার মুখের তেলাওয়াতকে মানুষ কেন এত গ্রহণযোগ্য হয়, কেন এত আকৃষ্টময় হয়, আমার দৃষ্টিকোণ থেকে, আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লামা সাঈদী কোরআনের আয়াত তেলাওয়াত করতেন কণ্ঠ দিয়ে, তিনি হৃদয় দিয়ে সেই আয়াতকে মানতেন, মন থেকে সেই আয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেন, এবং বাস্তব জীবনে তিনি সেই কোরআনকে লালন করার, পালন করার জন্য সচেষ্ট থাকেন। যে জিনিসটার ভিতরে যে কথাটা আমি বলি, সেই কথাটা যখন আমি নিজে পালন করি, তখন তার কথার আসরটারই পরিবর্তন হয়ে যায়। আসুন আমরা সেই কোরআনকে অধ্যয়ন করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। কোরআনিক সমাজ গঠন করার মাধ্যমেই এই আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, আমার বিশ্ব একটি শান্তিময় সমাজ প্রতিষ্ঠা, একটি শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠা হতে পারে বলেই আমরা বিশ্বাস করি। আমরা এই রমজানে আমরা নিজেরা যেরকম আল্লাহরকে ভয় করলাম, একই রকম বাকি 11 মাস, এই রমজান শেষ হয়েই যাচ্ছে, বাকি 11 মাস যদি এই আল্লাহকে ভয় করতে পারি, তবে অবশ্যই আমরা আমাদের জীবনের যে শান্তি চাই সেই শান্তি অর্জন করতে পারব। আমি আজকে এখানে সভাপতিত্ব করলাম, আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেককে কথা বলার সুযোগ দিতে পারি নেই। অনেক বড় বড় আলেম ওলামাগণ এসছেন, বিশেষ করে পিরোজপুর থেকে আমার কিছু নেতৃবৃন্দ আসছেন, যাদেরকে কথা বলার সুযোগ দেওয়া উচিত ছিল। ঢাকার বাইরের থেকে বেশ কয়েকজন আসছেন, কিছু গুণীজন আসছেন, কিছু শিল্পী আসছেন, যাদের কণ্ঠে সঙ্গীত শুনলে আপনারা মাতোয়ারা হতেন।
আমি অত্যন্ত দুঃখিত যে সেই সুযোগটা দিতে পারিনি সময়ের অভাবে। যেভাবে আপনাদের আপ্যায়ন করা উচিত ছিল আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে সেভাবে আপ্যায়িত করতে পারিনি, দুঃখিত। যেভাবে বসাতে চেয়েছি সেভাবে বসাতে পারিনি, অনেকেই দাঁড়িয়ে গেছেন। আগামীতে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল আমার নেতা আল্লামা সাঈদী ফাউন্ডেশনকে ঢাকায় আনার জন্য বললেন, ঢাকায় কমপ্লেক্স করার কথা বললেন, তিনি সাথে থাকবেন বললেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ইনশাআল্লাহ আমরা আজকে এই রমজান মাসের এই 25শে রমজানে আপনাদের সকলকে সাক্ষী রেখে আপনাদের সকলের দোয়া নিয়ে আমরা আগামী খুব শীঘ্রই আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা থেকে যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের কাছ থেকে সেই সহযোগিতা চাই, আর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া চাই। আল্লাহ যদি দয়া করেন তাহলে ইনশাআল্লাহ আমাদের সকলের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ, যারা এসেছেন, যারা শুনছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।